ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোলো তোলো। ওপাশে ওপাশে না, ওপাশে না, জামা কাপড় রয়েছে এদিকে। কতটা হবে ওজন? দেখুন 1800 গ্রাম। আচ্ছা ঠিক আছে, ওখানে নিচে রাখো, নিচে রাখো। গোপালপুর ভুট্টার পুকুর, আর বেশ ভালোই মাছ কিন্তু ঝাঁক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, লেজ দেখা যাচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। জানি না কতটা কি আসবে, ওই যে পুরো দেখা যাচ্ছে ঝাঁকটা, এটা সবই ব্ল্যাক কাপের ঝাঁক মনে হচ্ছে। চেষ্টা করছি ঝাঁকটা তুলে ধরার, ঘুরে সেই চলে গেছে মাঝখানে। কাতলা না? আচ্ছা, এই যে পুরো ঝাঁকটা দেখা যাচ্ছে, ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন, একদম পুরো কালো হয়ে ঘুরছে। তো এই পুকুরে কীরকম কি নিয়ম কানুন কি আছে না আছে, এখানকার সমস্ত ফোন নাম্বার সব কিছুই আমি দিয়ে দেবো স্ক্রিনে, এছাড়া লোকেশানও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা কিন্তু দেখতে পাবেন। আর পুকুরে মাছের যেরকম ঘোরাঘুরি দেখতে পাচ্ছি, তাতে পরবর্তীতে কী হবে বলতে পারছি না। আজকে তো বেশ ভালোই লাগছে, কারণ আমি আজকে যেটুকু সময় থাকবো তারপরে পুকুর থেকে চলে যাব। তারপরে পুকুরে কি হবে না হবে তার দায়িত্ব আমার নয়, বা পুকুরে আমি পাহারাও দিতে বসে থাকতে পারবো না। তো শিকারীদের কাছে সেই জন্যই একটি আবেদন, আপনারা আসবেন, দেখবেন, ভালো করে বুঝবেন, শুনবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। আর পুকুরে মাছ হওয়া না হওয়া, কি হলো না হলো, সে ব্যাপারেও পরবর্তীতে আপনারা মালিকের কাছ থেকে বুঝে নেবেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, মালিক পুকুরে আসবেন খুব তাড়াতাড়ি, তার কাছ থেকে পুকুর সম্পর্কে ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। আর একটা ছিপ নিয়ে এসেছি, একটু ফেলবো, যা মাছ উঠবে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মাছের ঝাঁকটা যদি আবার ঘুরে এদিকে আসে তো সেটাকেও আবার দেখানোর চেষ্টা করব। আচ্ছা তোলো মাছটা, প্রথম টপেই প্রথম মাছ খেয়েছে। এরে ছিপ সোজা করিস না, ছিপ সোজা করিস না, ছিপ সবসময় একটু ধরে রাখবি। সে যে মাছই খাক, মাছটা তোল। ছিপের মাথা যেন সোজা করতে না পারে। ইরফান উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ছিপের মাথা সোজা করবে না, ছিপ এরম বাইকে থাকবে। বারে, এ তো প্রথম টোপে কেজি 1200। এই সাদুল ভাই, সাদুল ভাই তুমি নামো, মাছটা তোলো। আজকে এরম মাছ খাচ্ছে, লোকে দেখে বলবে ও কি মাছ খাওয়া, দেখে লোক দৌড়বে। তারপর পাশের দিন না খেলে সব আমার পিছনে আবার দৌড়বে। ও টান রেখেছে, ও আস্তে আস্তে আসবে। দাঁড়াও 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 দাঁড়াও, ওরম করো না, আসবে 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 আসবে, ওরা ঘুরতে দাও। তোমার কাছে আসবে, দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, অত তাড়াহুড়ো করলে না, এবার আসবে। নাও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোলো তোলো। ওপাশে ওপাশে না, ওপাশে না, জামা কাপড় রয়েছে এদিকে। কতটা হবে ওজন? দেখুন 1800 গ্রাম। আচ্ছা ঠিক আছে, ওখানে নিচে রাখো, নিচে রাখো। এটা হলো লো কোয়ালিটি সব থেকে রূপচাঁদের। এবার এমন কোনো কথা বলবে না, শিকারীরা প্রত্যেকের চোখ আছে, বুদ্ধি আছে, মাছ দেখে চেনে। এই হলো লো কোয়ালিটি। আচ্ছা গুনে ফেলা মাছ। ঠিক আছে, নাও খোলো, খোলো, খুলে এরে কাটো। এই মাছ সব গুনে ফেলা, বুঝলেন? না বলছে খুলে এরে কাটো, আজ এখানেই ভাজা খাবো। মাছ দিলে আবার সঙ্গে সঙ্গে খাবে। চল ভাই, মাছটা নিয়ে দাঁড়াবে আমাদের রূপচাঁদ শিকারী। একটুখানি বহরটা কমিনি, দেখিস জামা কাপড়গুলো। ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, ঘুরে দাঁড়াও। আমাদের শহীদুল ভাই, চলো ছেড়ে দাও। ও পাশে ছাড়ো, ও পাশে ছাড়ো, ও পাশে ছাড়ো, ও পাশে ছাড়ো, ও পাশে ছাড়ো। হ্যাঁ ছেড়ে দাও। এরে আর একটা খেয়েছে, এটা আর একটা খেয়েছে। এও কি রূপচাঁদ? হ্যাঁ এও রূপচাঁদ, খুলে গেছে। ও হয়ে গেছে,
আস্তে আস্তে হয়ে গেছে। এটা নাড়বে না। আমি বেশি চলে মারি। খেলার সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে, আর এটাও নিয়ে গেছে, এটাও নিয়ে গেছে, এটাও খেয়েছে। এই দুটোকে কাটাকুটি খেলা হবে নাকি? হ্যাঁ, দুজনা কাটাকুটি খেলা শুরু হয়ে গেছে, আর রূপচাঁদের কাটাকুটি। ওই ওটা বড় আছে, ওরে না, এটা বড়, এটা আরো বড়, এইটা এসে গেছে শহীদুল ভাইয়ের, এটা একটু ছোট। চলো এটা ঝপ করে তোলো, তুলে দাও, তুলে দাও। হ্যাঁ। এই যে পুকুর মালিক ধরো। আর ওইদিকে রূপচাঁদ এখনো কান্নিক মেরে দৌড়চ্ছে, পুরো কান্নিক মেরে দৌড়চ্ছে। না না আসবে, চলে এসে একদম ঝপ করে তোমার কাছে চলে আসবে। এই হেলমেটের মধ্যে পা দিস না জানো। হেলমেটে আস্তে আস্তে ছিপি রাখা। পুরো ঝাঁক এসে গেছে, নাও গায়ে বেঁধেছে, ও যেখানে গায়ে বেঁধেছে দেখো। মুখ বাঁধিনি। মুখে গায়ে দুটোই, আগে মুখেরটা খুলে গায়ে লেগে আছে, একই সাইজ। আরে মুখেরটা কেটে গেছে, মুখেরটা কেটে নিয়েছে। হ্যাঁ মুখেরটা কেটে নিয়েছে। ভেঙে ফেলেছে। হ্যাঁ, মুখের বসি পুরো ভেঙে গেছে। দেখি 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 কি অবস্থা হয়েছে। মুখেরটা ভেঙে নিয়েছে। ওই হবে ভাঙাভাঙি। সিঙ্গেল কাটা হয়ে গেছে। সিঙ্গেল কাটাই চালা। চলো, এটা হচ্ছে পুকুরের সব থেকে ছোট সাইজের রূপচাঁদ। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে ছোট সাইজের, আমাদের হাঁসা ভাই ধরেছে। ওই ছোট্টু বড়, ওই ছোট্টু তাই ছোট মাছ উঠেছে, ব্যাপারটা এরকম। বড় টোপ দেয়নি। আচ্ছা, আর এই 20 মিনিটে আমরা কি করলাম সেটা একটু নেটটা দেখেন। এই নেটটা তোলো তো, এই নেট তোল। ওরে বাবা, তুলতে পারছিস না? একটা একটা সব মাছ ছাড়। হ্যাঁ, সব ছেড়ে দিবি, সব ছেড়ে দিবি। হ্যাঁ, আমরা আজকে রূপচাঁদের চাটনি করেছি। এই আস্তে লোড আসে, ঢেলে দে ঢেলে দে ঢেলে দে, এরম করে না, বাইরে না, এরম করে ঢাল, এই জায়গায় ঢাল। হ্যাঁ, এই হচ্ছে রূপচাঁদের চাটনি পুরো। হ্যাঁ, এবার জলে দিয়ে দে, সব ছেড়ে দে। না, ও ওপরে আটকে গেছে। হ্যাঁ, ওখানে দুটো আছে, দেখিস। তা মোটামুটি এই সাইজের মাছ কিন্তু আজকে আমরা পেয়েছি। আর এই যে বসেছে, ফেলতে দেয়নি, 20 মিনিটের মধ্যে আমাদের এই রেজাল্ট। আর বসবো না, সাদা মাছ আমরা পাইনি আজকে যদিও, তবে সাদা মাছ আছে মালিকের কাছ থেকে। এবার জেনে নেবো পুকুরের কি কি অবস্থা আর কি কি আছে না আছে। আমি পুকুর মালিক আমাদের ভুট্টাদাকে পেয়ে গেছি। ভুট্টাদা, কবে থেকে পুকুর চালু করছো? 1 তারিখ 1 জানুয়ারি 2025 সালে শুরু করছো। ওদের মনে হয় যত সম্ভব বুধবার পড়েছে। বুধবার। আচ্ছা, বুধবার। কত করে রেট করেছো? 700 টাকা। 700 টাকা। আচ্ছা, পুকুরে মাছ আপাতত কি কি আছে? আমরা তো রূপচাঁদ দেখলাম, অন্য কোনো মাছ দেখতে পাইনি। কাতলা আছে। গ্লাস কাপের সাইজ কি আছে? 2.5 কিলো 3 কিলো। 2.5 কিলো 3 কিলো। কাতলা হচ্ছে 1.5 কিলো থেকে 2 কিলো। 1.5 কিলো থেকে 2 কিলো। এছাড়া রুই মৃগেল কিরকম কি আছে? রুই মিলে 800 থেকে কিলো। 800 থেকে কিলো রুই মৃগেল আছে। ওভারঅল টোটাল পুকুরে মাছের চাপ কতটা? 7 কুইন্টালের বেশি। 7 কুইন্টাল, মানে 700 কেজির থেকে বেশি মাছ আছে। আচ্ছা, বাটা মাছ আছে? বাটা আছে 150-100 গ্রাম ওজন। 150-100 গ্রামের বাটা আছে। এছাড়া যদি বলি তেলাপিয়া, মনোপিয়া এইসব জাতীয় খুব হালকা আছে। ঠিক আছে, চার করা যাবে পুকুরে? চার বলতে সব রকম করতে হবে, দু কাঁটা করে। আচ্ছা, চার বলতে সকালবেলা কি চার মশলা করতে পারবে বা মেথা ছিটে মারতে পারবে? সেটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, পারবে, সেটা করতে পারবে। আর টোপ যেটা হয়, ছাতু পাউরুটি, ছাতু রুটি সব ঠিক আছে, সুজিটা বাদ। সুজি বাদ দিয়ে বাকি সব ফেলা যাবে। খোল ফেলতে পারবে কেউ যদি মনে করে খোল ফেলবো? না, খোল দিতে হবে। খোল দিতে দেবে না। খোল বাদ দিয়ে, সুজি বাদ দিয়ে বাকি সবকিছু ফেলা যাবে। সময় কটা থেকে কটা? সকাল 6টা থেকে, না 5টা দিয়ে, সকাল 5টা থেকে বিকেল 5টা। লটারি করবে নাকি প্রথম দিন? না, লটারি করবে। সমস্ত বুকিং। কটা সিট হবে? 40। টোটাল 40টা। গ্যাপ কি থাকছে সিটের? 10 ফুট বাই 10 ফুট। আচ্ছা, এইবার বলছি, যদি মাছ খাইনি এরম হয়, সেক্ষেত্রে কি সিদ্ধান্ত আছে তোমার? মাছ না খেলে পুরো টাকা ফ্রি। পুরো টাকা ফেরত দিয়ে দেবে? পুরো টাকা ফেরত দেবে। সেটা কি বেলার শেষে না সকাল 9টা এরকম কোনো কিছু আছে? 9টার পরে। সকাল 9টার পরে তাহলে সিদ্ধান্ত নিচ্ছে। আচ্ছা দাদা, ওই
পুকুরে যারা ছিপ ফেলছে সেক্ষেত্রে ছিপের কোনো রেস্ট্রিকশন রেখেছেন? হ্যাঁ, ছিপ হচ্ছে 18 ফুট হাইস্ট। হ্যাঁ, সুতো সুতো হচ্ছে ওই 17-18 ফুট। 17-18 ফুট মানে 19 ফুট মতো থাকতে পারে, তার থেকে বেশি না। অতিরিক্ত সুতো বা কল যদি কেউ লাগিয়ে ফেলে সেক্ষেত্রে কল হবে না, কল হলে তার ফাইন। কল হলে ফাইন করবে? আচ্ছা, খুব ভালো খবর। ডবল ছিপ আর ফেলতে হবে না। বুকিং কত দিয়ে নিচ্ছ? 700 টাকা। না, 700 টাকা তো তোমার টিকিটের মূল্য। বুকিংটা কত দিয়ে, নাম লেখানো কত দিয়ে? নাম নিয়ে 200 টাকা। 200 টাকা দিয়ে নাম লেখানো। তোমার ফোন নাম্বার যেটা আছে ওই নাম্বারে ফোন করলে কি হবে? হ্যাঁ, হবে। আর ফোনপে নাম্বার, টাকাটা পাঠাবে কোথায়? সেটা আমি দিয়ে দিচ্ছি ফোন নাম্বার আলাদা। আচ্ছা, তাহলে ওটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওই স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা সেখানেই তাহলে আপনারা পাঠাতে পারেন। তাহলে 200 টাকা অগ্রিম বুকিং নিয়ে নাম লেখানো চলছে, আর কোনো লটারি হবে না, বুকিং সিস্টেমেই সিট দেওয়া হবে। ঠিক আছে। মোটামুটি পুকুরে কিছুক্ষণ বসেছিলাম, রূপচাঁদ ছাড়া কোনো মাছ পাইনি। আর এই মুহূর্তে যারা যারা পুকুর পাড়ে আছে মুখগুলো একবার একটু দেখে রাখুন। এই ছোট্ট মুখ দেখা, এটা হেসে দে তো, সে বিখ্যাত হাসি। ঠিক আছে, এই হচ্ছে পুকুর। আর টোটাল পুকুরটা কতটা? 2.5 বিঘে। 2 বিঘা 2.5 বিঘের মতো। কিছুটা চাঁদের মতো ঘুরে আছে এ পাশটা, মানে ও পাশেও কি সিট হবে ওই যে ঘুরে যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। পুকুর পরিষ্কারের জায়গা কাজ চলছে এখন। তাহলে আর বিশেষ কিছু বলার নেই, লোকেশন নাম্বার সব কিছুই ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পেয়ে নেবেন। আর এরই মধ্যে আমাদের ছোট্ট ভাই একটা মাছ ধরেছে, সেই রূপচাঁদ। তোল ভাই, তোল তাড়াতাড়ি তোল। হ্যাঁ, তোল না, ছোট মাছ হোক যাই হোক, মানুষ দেখুক। এই যে এটা হচ্ছে ছোট সাইজ, আর বড় তো দেখেছিনি, আর কিছু বলার দরকার নেই।